আসসালামু আলাইকুম। আজ দেখাবো কুসুরের গুড় কিভাবে তৈরি করতে হয়। তার আগে জানাবো যে কুসুর কখন লাগাতে হয়, কিভাবে কুসুর বানাতে হয়। এই কুসুরটা 11 থেকে 12 হাত উঁচু হয়েছে, লম্বা হয়েছে। কুসুরটা কার্তিকে চাষ করার পরে এই জমিটা প্রস্তুত করা হয়। তারপরে এই কুসুরির 2 ফাপ করে কাটি কুসুর লাগানো হয়। কুসুরির ভিতরে মসুরি বা সরিষা এবং রসুন দেওয়া যায়। আবার এই কুসুরটা কাটার পরেও এই যে পাশে এই কুসুরি রাখা হয়েছে, মুড়ি রাখা হয়েছে, এটি এইভাবে কুসুরি চাষ করা হয়। এই কুসুরটা 12 মাস বা 14 মাস পরে আবার মালার উপযুক্ত হবে। আর মুড়ি কুসুরটা 2 মাস আগেও মালা যায়, একটু মুড়িতে ফলন কম হয়। আর এই কুসুরটা 11-12 হাত এখানে হয়ে গেছে, এখন মালা চলছে। রস করার পরে কুসুরটা এই খাকিটা এভাবে শুকানো হয়। এখানে 2 দিন থুই দিছে রস মারার জন্যে। তারপরে এখানে 4-5 দিন রোদে শুকিয়ে এটি জাল দেওয়ার উপযুক্ত হবে। আর এই কুসুর এখানে ছিল, এখানে কুসুর থাকার পর এরা কুসুর কাটিয়ে এখানে গম বনিছে। আর উঁচুর ওপর কল তোলা হয়। এই পেছনের দিক গোল মারাই করার পিছনের দিক একটা ঘর বানানো হয়েছে। পিছনের দিকটি দেখানো হচ্ছে। এই জায়গাটায় রাত্রি মানুষ থাকা লাগে 24 ঘন্টা। হ্যাঁ ভাই, হ্যাঁ দেখ হাত ধর ঘাট না হইল। এই মুড়ি রাখবে তাই না? হ্যাঁ, অন্ধকার আছে। বছরে ধরো যে 5 মাস পড়ি এই আবহাওয়া, বুঝেছো? আদান হয়ে গেল। কাঁকড়া মারতে হবে, খড়ি দিয়ে
ফিতি পড়ে গেছে, আটা দিতে হবে ফিতিতে, তারপরে চল ওই টানা টানা দেখি ফিতি তোলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফিতি তুলতে ধরে, হ্যাঁ ফিতিতে আটা দিচ্ছে, একটু ধরে দাও একটু। আর বলো না। গুছি দেওয়া শখ খাইলো এই লোকটা, আমার এই ভাই 20 বছর পরে কল উঠেছে। আর কি জায়গা পেলাম না, আমি আর কি গুছি দেওয়ার সুযোগ পেলাম, যাই আর দেবে না। সুন্দর তো দেখা যাচ্ছে, আখ মারাই হচ্ছে। মইনুল খাও। কাছে যাচ্ছে গরমকালে এই জায়গাতে যখন গুড়ি উতারে আস্তে আস্তে উপর ইটি যায়, তাই না? এই গুড় হওয়ার পেছনে বা আগে যে কাজটা করতে হয়, এই যে কুসুরি যে খাকি বা পাতা, এই পাতা জাল দিতে হয়। আপাতত দিন গেলে 6টা এই জাল ওঠে। আর এই যে এটি গোল লাভানি জিনিস, এটি ওলং, এই ওলং দিয়ে লাভাতে হয়। আর ছ্যাঁকনা আছে, গাছ ধরতে হয় প্রথমে, তাড়ি আছে এই যে গুড়কে ফর্সা করার জন্য গাছ ধরতে হয়। আর এই দিন গেলে 6টা চাপান লাভাইনি যায়, কেউ ডোঙা বলে যাই। সারাদিনই সবসময় জাল দিতে হয়, লাভাইনি সময় বাদে। আর এই যে মুখ আছে, এই জায়গায় দিয়ে লাভাই। আর এই 3টি শাড়ি ঠিক করে দিছে মেশিন দিয়ে, বর্তমানে এখন রস মারা হয়। আর কুসুরির ছাও দুইটো করে দিচ্ছে, এখানে 11-12 হাত কুসুর এই ভোগ দিয়ে কাটি। তারপরে কুসুরটা ফর্সা করা হয়েছে, তবে কুসুর ফর্সাটা একটু কম হয়েছে। আর এই কল চলা অবস্থায় রাত দিন 24 ঘন্টা এখানে থাকা লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখবেন জাল দেওয়া চলছে। আর একটা চাপার লাভাতে 4 ঘন্টা তো অবশ্যই সময় লাগে, একটু কম লাগতে পারে বিশেষ করে গরমকালে। আর ভিতরে জাল চলছে। 3 থেকে 4 ঘন্টা রস জ্বালানোর পরে গুড় আস্তে আস্তে ভারী হয় আর অল্প হয়, তারপরে গুড়ি পরিণত হয়। গুড় পাইকি এখন
পাকা রস হয়ে গেছে, আস্তে আস্তে এখন শুকিয়ে যাচ্ছে, রস তলে চলে গেছে। আর কিছুক্ষণ পরে ফোট আসবে, ফোট ওঠার পরে লাগাইনি হবে গুড়। এটি রস থাকা ছাঁকনি একবারে জালের মধ্যে সব পরিষ্কার হয়ে যায়, রসটা নেটের মধ্যে। এইমাত্র গুড়ি ফোট লাগিয়েছে, আস্তে আস্তে গুড়টা বেশি ছাপড় হয়ে যাবে। আর যখন পিটু কাটার মতন হবে বা একটু ঘন হবে পরে, সেই সময়টায় লাভ হবে। এবং অল্প কিছু থাকলে তখন একটু গরম করে লাভ হয়। এই খাকি কুসুরির যে পাশের দিকে যেটি বেড়াচ্ছে, ওইটি পাশে দূরে কোথাও নিয়ে যাই শুকাই নিয়ে জন্য রেডি করবে। বোতলটা ফ্রিজে দিয়ে দিবি, সে খেয়াল দিন থাকবে। দেখো গায়ে ছোটে আছে, গায়ে ছোট না। আরে আই শুনে তোমার কথা খড়িনি, তুই খড়ি দে না, আবার ফের খড়ি দে দিন ভাই রে, আমি কল তুলি ফেলাইছি। তুই তো গুড় খাই যা ভাই রে, গরম তোর হওয়া কাজ তুই ফেরে খাই না। এই তালাকি করলে সে বিয়াই হবে, আমি না তালাকি তোমরা নয়টা না বানাতে হবে, নয়টা না। আমি নেব না, ক্যারাম কে খাই। পাঁচটা লাগবেছে, আর একটা লাগবে, তারপরে 6টায় 12 টিন গুড় হবে, একটু বেশি হতে পারে।